তৃণমূলের 50 সদস্যের বাবাকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে তৃণমূলেরই ব্লক সভাপতি, যুব সভাপতি ও অঞ্চল সভাপতি সহ 13 জনকে দোষী সাব্যস্ত করল বর্ধমান ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট। বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন তথা বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি কাকুলিতা গুপ্ত, বর্ধমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বর্ধমান 1 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্য, রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ ও অঞ্চল সভাপতি শেখ জামাল সহ 13 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। আগামীকাল তাদের সাজা ঘোষণা করবে আদালত। এফআইআরে 15 জনের নাম ছিল, সবাই জামিনে মুক্ত ছিলেন। দুজনকে বেকসুর খালাস করে 13 জনকে কাস্টাডিতে নেয় আদালত। আদালত সূত্রে জানা গেছে 2017 সালের 5 সেপ্টেম্বর রায়ান 1 নম্বর ব্লকের তৎকালীন পঞ্চায়েত সমিতির সদস্য জীবন কৃষ্ণ পালের বাবা দেবুপাল গ্রামেরই দুর্গাতলায় সন্ধ্যাবেলায় বসেছিলেন। অভিযোগ, সেই সময় তার উপর অভিযুক্তরা বাঁশ লাঠি টাঙ্গি নিয়ে হামলা চালায়। গুরুতরভাবে জখম অবস্থায় প্রথম থেকে বর্ধমান মেডিকেলে ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এরপরেই দেবুপালের স্ত্রী তথা জীবন পালের মা সন্ধ্যা পাল বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। আজ ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র 13 জনকে দোষী সাব্যস্ত করেন এবং কাস্টাডিতে নেন। আগামীকাল তাদের সাজা ঘোষণা করবে আদালত। কেসের ঘটনায় হয়েছে পলিটিক্যাল একটা মামলা, যেটা মিউচুয়াল কেস ছিল, সেটা মিউচুয়াল দুপক্ষের মধ্যে হচ্ছিল। এটা একদম আমরা নির্দোষ, আমরা কিছু জানি না। কত সালে মামলা? 2017 সালে। কোন জায়গায়? আমাদের গাড়ি দাসপাড়া। কাদের সঙ্গে হয়েছিল এটা? জানি না কাদের সঙ্গে, আমরা ছিলামই না। এটা আমাদের মিউচুয়াল মামলা, সাজা হওয়ার কোনো কথাই নেই। পার্টিগত ব্যাপার ছিল, মিউচুয়াল হয়ে গেছিল।